দুটি সংখ্যার গসাগু হচ্ছে 2 এবং তাদের লসাগু 70 হলে তাহলে সংখ্যা দুটি কী? তাহলে আমরা জানি দুটি সংখ্যার গুণফল সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু। তাহলে এখানে কি দেওয়া আছে? লসাগু দেওয়া আছে 70 আর গসাগু দেওয়া আছে কত? 2। তাহলে লসাগুর জায়গায় বসালাম কত? 70, গসাগু কত? 2। তাহলে এই দুটার গুণফল কত হলো? 140। আবার 140কে আমরা কী লিখতে পারি? 14 ইন্টু 10। তাহলে সংখ্যা দুটি কী? 14, 10। দুটি সংখ্যার সমষ্টিগত হাজার এবং তাদের কি লসাগু 8919 হলে সংখ্যা দুটি কী? তাহলে এই অঙ্কটা আমরা অপশন দ্বারা করবো আর কি। এখানে কি সংখ্যা দুটির সমষ্টি কত? হাজার আছে এবং লসাগু কত আছে? 8919। এখানে এই যে 991 ইন্টু 9, এই দুইটা সংখ্যা কী আছে? পরস্পর কুপ্রাইম। তাহলে দুইটা সংখ্যা যদি কুপ্রাইম হয় তাহলে তাদের কি গুণফল কী হবে? সংখ্যা দুটির কী হবে? লসাগু। তাহলে এখানে আমাদের সংখ্যা দুটির গুণফল এত হলো, লসাগু হয়ে গেল। আবার এই সংখ্যাটাকে আমাদের কি করে আবার যোগ করে আমাদের কত আছে যেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে? তাহলে আমাদের সংখ্যা দুটো কী হবে? 991 আর 9 হবে। তাহলে আমাদের অপশন কত হচ্ছে? আমাদের এই ডি নাম্বার হচ্ছে। তাহলে কোনো সংখ্যা যদি কুপ্রাইম হয় তাহলে সংখ্যা দুটির গুণফল ইকুয়াল টু কী হবে? লসাগু হবে। ঠিক আছে, আমি একটা লিখিত কিছু নিয়ে আসা। দুটি সংখ্যার গসাগু কত হচ্ছে 15 এবং লসাগু কত? 180। সংখ্যা দুটির সমষ্টি 105 হলে সংখ্যা দুটি কী? তাহলে এই টাইপের অঙ্ক আমাদের কী করতে হবে? অপশন দিয়ে করতে হবে। যে অপশনটা আমার এই তিনটা কন্ডিশনই কি স্যাটিসফাই করবে সেটাই আমার অপশন হবে। তাহলে আমাদের প্রথম অপশনে আমাদের কি হচ্ছে? এই কন্ডিশনটা আমরা মানতে চাই। 30 + 75 কত হচ্ছে? 105। তাহলে এখানে আমার এই 30 আর হচ্ছে 75-এর আমার গসাগু কত হচ্ছে? 15। কারণ কি 30কে 15 দ্বারা ভাগ যায়, 75কে 15 দ্বারা ভাগ যায়, কিন্তু 30 আর 75-এর লসাগু 180 হবে না। তাহলে আমার তিনটা কন্ডিশন মানতেছে না। তাহলে অপশন আমার এটা হবে না। তারপরের অপশন হচ্ছে এই 35 আর 70 আছে সংখ্যা দুইটা। তাহলে 35 আর 70 কত? 105। কিন্তু এদের গসাগু 15 হবে না। কারণ কি 35কে 15 দ্বারা ভাগ যায় না, 70কে 15 দ্বারা ভাগ যায় না। তাহলে আমার একটা কন্ডিশন মানতেছে না। তাহলে আমার অপশন আমার বিও হবে না। তাহলে অপশন ডি। তাহলে 40 + 65 কত হচ্ছে? 105। কিন্তু এদের গসাগু 15 হবে না। কারণ কি 40কে 15 দ্বারা ভাগ যায় না, 65কেও 15 দ্বারা ভাগ যায় না। তাহলে এই কন্ডিশনটা এটাও মানতেছে না। তাহলে অপশন আমার ডিও হবে না। তাহলে আমার অপশন সি দেখতে হবে। তাহলে এই দুইটা সংখ্যার কি যোগফল কত? 105 মানতেছে। আবার এই দুইটা সংখ্যার 15 দিয়ে কি 45কেও ভাগ যায়, 15 দ্বারা 60কেও ভাগ যায়। তাহলে আমাদের গসাগু এটা মানতেছে। আবার 45 আর 60-এর আমাদের কি লসাগু হচ্ছে কত? 180। তাহলে আমাদের অপশন সিটা হচ্ছে কি আমার তিনটা কন্ডিশনে মানতেছে। তাহলে আমার অপশন উত্তর হবে সংখ্যা দুটি 45 আর 60। ঠিক আছে। তিনটি সংখ্যার অনুপাত 3:4:5 এবং তাদের লসাগু 660 হলে সংখ্যা তিনটির গসাগু কত? তাহলে মনে করি তিনটি সংখ্যা যথাক্রমে 3x, 4x এবং 5x। তাহলে 3x, 4x, 5x এর যদি লসাগু এখান থেকে x দিয়ে ভাগ করলে 3, 4, 5, তাহলে লসাগু হচ্ছে কত? হচ্ছে 60x। তাহলে আমাদের প্রশ্নে দেওয়া আছে শর্ত অনুসারে 60x = 660। তাহলে x = কত পেলাম? 11। তাহলে সংখ্যা তিনটি যথাক্রমে কত? 11-এর সাথে 3 গুণ 33, 4 গুণ করলে কত হচ্ছে? 44 আর হচ্ছে 55। তাহলে 33, 44, 55-এর আমরা এখন এস সেভ করব। তাহলে এস সেভ করলে এখানে 11 দ্বারা ভাগ করলাম, তাহলে এটা হলো। তাহলে আমাদের গসাগু কত হলো? 11। তাহলে আমাদের গসাগু কত হচ্ছে? 11 হচ্ছে। তাহলে এই অঙ্কটা আবার আমরা এক্স ছাড়াও করতে পারি। সেটা হচ্ছে আমাদের সংখ্যা তিনটার অনুপাত কত দেওয়া আছে? 3:4:5। তাহলে আমরা সংখ্যা তিনটাকে কী ধরলাম? একটা ধরলাম 3 ইউনিট, আর একটা হচ্ছে 4 ইউনিট, আর একটা হচ্ছে 5 ইউনিট। তাহলে এদের যেহেতু এরা প্রাইম নাম্বার, তাহলে এদের আমাদের কি লসাগু হবে হলো 3 × 4 × 5। তাহলে কত ইউনিট হচ্ছে? 60 ইউনিট হচ্ছে। তাহলে 60 ইউনিট যদি হয় তাহলে প্রশ্ন অনুসারে আমাদের 60 ইউনিট = কত হচ্ছে? 660। তাহলে 1 ইউনিট = কত হচ্ছে? 660
ডিভাইডেড বাই 60, তাহলে এখানে আমাদের কত হচ্ছে 11। এখানে যেহেতু তিনটা সংখ্যায় কত আমার প্রাইম নাম্বার 3, 4, 5, তাহলে যদি প্রাইম নাম্বার থাকে তাহলে এদের গসাগু কত হবে 1 ইউনিট, তাহলে 1 ইউনিট ইকুয়াল টু কত 11, তাহলে সংখ্যাটির গসাগু হবে 11। ঠিক আছে, দুটি রাশির লসাগু তাদের গসাগুর 27 গুণ, গসাগু ও লসাগুর সমষ্টি কত 84। যদি একটি সংখ্যা 3 হয় তাহলে অপর সংখ্যাটি কত? ধরা যাক গসাগু হচ্ছে এক্স, তাহলে লসাগু কত হবে 27x, তাহলে লসাগু আর গসাগুর সমষ্টি কত হবে 27x প্লাস কত এক্স, অর্থাৎ শর্ত অনুসারে 27x প্লাস এক্স ইকুয়াল টু কত 84, তাহলে 28x ইকুয়াল টু কত 84, তাহলে x ইকুয়াল টু কত 84/28, তাহলে 3, তাহলে x হচ্ছে কি গসাগু, তাহলে গসাগু কত হলো 3, তাহলে লসাগু হচ্ছে গসাগুর 27 গুণ মানে 27x, তাহলে 27 ইন্টু এক্সের মান কত 3, তাহলে কত হলো 81, তাহলে লসাগু কত হলো 81। তাহলে আমাদের অন্য সংখ্যাটি ইকুয়াল টু কী হবে গসাগু ইন্টু লসাগু ডিভাইডেড বাই প্রথম সংখ্যা, তাহলে গসাগু আমাদের কত দেওয়া পেলাম আছে এখানে 3 ইন্টু কত লসাগু 81, আর সংখ্যাটি কত দেওয়া একটি সংখ্যা কত দেওয়া আছে 3, তাহলে 3কে 3 দিয়ে কাটলাম তাহলে কত হচ্ছে 81, তাহলে অপর সংখ্যাটি কত 81। ঠিক আছে।